খুব ভালোই হয়েছে। আমরা যা ভেবেছিলাম তার থেকে সুন্দর হয়েছে। ঠাকুর মশাই তাড়াতাড়ি আসেন। কি ব্যাপার, মুখখান ওরকম কেন? আপনি মানে কেন, কি হয়েছে বলতে হবে তোমাকে। কি হয়েছে বলতে হবে? হ্যাঁ, পাট করে একবার যা দিল তাই নিয়ে চলে আসলেন। হ্যাঁ, কেন যা দেয়া কি? গরিব মানুষের বাড়ি সুন্দর দিয়েছে। চলেন বকেন না, যা করলেন ভালো করলেন। আরে কান্না কেন তোর এত? আপনি চুপ করবেন, আমি তো কেন কাঁদছি আপনি তো কি বুঝবেন? কি বুঝবেন? হট করে আপনাকে যে টাকাটা দিয়ে দিল আপনি বুঝলেন না, শুনলেন না, নিয়ে নিলেন। ওই 1,500 টাকায় এই একটা কাজ বাড়িতে 1,500 টাকায় দুটো ঠাকুরের হয়। আরে বোকা, বুঝতে পারছি না ওই রকম গরিবকে একটা উদ্ধার করতে হয়। হ্যাঁ, গরিব মানুষ। ঠাকুর অমনি হয়নি, বুঝলেন? ঠাকুরটাও অমনি হয়নি, পড়াশোনা করিকা ঠাকুর হতে হয়েছে। কি ব্যাপার গো, কি ব্যাপার আপনাদের? আর বলেন না, আমরা এক শ্রাদ্ধ বাড়ি থেকে আসি। হ্যাঁ, তারপরে শ্রাদ্ধের যা সামগ্রী ওরা জোগাড় করেছিল ওদের ঠিকঠাক করে দিয়ে আমরা নিয়ে আসছি। এইতে পেছনে পেছনে কান্না শুরু করেছে। ব্যাপারটা যে কি আমি কিছুই বুঝতে পারছি। হ্যাঁ, কেন, কি ব্যাপার? আপনি হাসছেন, উনি কাঁদছেন, ব্যাপারটা কি? কেন কাঁদছে আপনি জানেন? কেন কাঁদছে শোনেন। হ্যাঁ বলেন। এই যে লোক ওর সাথে গেল এক বাড়িতে চাঁদের কাজে, জানেন? হ্যাঁ, আর দুটো ঠাকুরকে ওই যে 1500 টাকা দিল আর উনি ঘট করে পকেটের মধ্যে পুরিল, জানেন? হ্যাঁ, আমরা অন্তত একটা ঠাকুরের 1,500-এর কমে কোনো জায়গায় আমরা যাইনি চাঁদ বাড়ি। আর ওকে যে 1500 টাকা দিলে তাতেই খুশি, জানেন? তাই আমি বলছি। আচ্ছা বলেন তো, আপনি বলেন তো। আমি গেলাম আমরা দুজনে এক গরিবের বাড়িতে। আচ্ছা আচ্ছা। আমি ভেবেছিলাম এ আর কত আর দেবে। তো যাই হোক, আমরা না চাইতেই 1500 টাকা দিয়েছে। 1500 টাকা? হ্যাঁ। তারপরে আমি ভাবলাম না, বাহ সুন্দর দিয়েছে। হ্যাঁ। আচ্ছা, সেখানে আমি 700 নিয়েছি, আর ওকে 800 টাকা দিয়েছি। মন ভেজে কি করি? হ্যাঁ, কি করি মন ভেজে? ওই আমার 1 জোড় জমি বায়না করা আছে, বলেছে রেজিস্ট্রি করার দিন সব টাকা পরিশোধ করতে হবে আমাকে। আচ্ছা থামেন থামেন, শোনেন। আপনার ভাইবেছিলেন যে 1,500 দেবে, তাই তো? হ্যাঁ, আপনার ভাই আপনাকে দিয়েছে 800 টাকা। 800 টাকা? এ হচ্ছে ভাবা ভাবির গন্ডগোল, তাই তো? 100 বার, এই 100 বারে এই কথাটা আমি বলতে চাইছি। শোনেন, এই লোকের 5-7টা পুষ নিজেতে 700 টাকায় চলে, আপনার 800 টাকায় কেন চলবে না? আপনার তো জমি জায়গায় কিছু আছে, আপনার কেন চলবে না? আরে আপনি তো বুঝতে পারেন আমার কথাটা। থামেন মশাই। এই সমাজে ব্রাহ্মণ মানুষের কুলাঙ্গার, এই জন্য ব্রাহ্মণ সমাজটা একদম অধঃপথে নেমে যাচ্ছে, জানেন? হ্যাঁ, আমাদের অপমান করছেন। হ্যাঁ, ব্রাহ্মণ মানুষ অত লোভী হবেন কেন? অত লোভী কেন হবেন? হ্যাঁ, এই লোকটা কি ব্রাহ্মণী কাজ করে না? হ্যাঁ, সামান্য এই টাকাতে সন্তুষ্ট হয়ে গেছে। এই লোকটা দেখেন তো কত সুন্দর। হ্যাঁ, আমার যে 6-7টা পোষ নিয়ে আমার যদি 700 টাকায় চলে, আমি সেই কথাতে বলছি। ও আর 800 টাকায় চলবে না কেন? আগে বলতে কি হয়েছিল? যাবো না ওই কাজ, আমি ওই কাজেই আমি যাবো না। ব্রাহ্মণ সমাজে কলঙ্ক, ব্রাহ্মণ সমাজে। কোথায় থেকে আসছেন? কোথায় চাঁদ করতে গেছিলেন বলেন তো? ওই যে ফুলখালি এক বাড়িতে। তাই? হ্যাঁ। কার বাড়ি গো? ওই ননী গোপালের বাড়ি থেকেই আসছি। ওনা আগেই মারা গেছে। এই যে বিধবা বউটা ছিল, এই কিছুদিন আগে মারা গেছে। ওই শ্রাদ্ধে থেকেই আমরা আসছি। এই নিয়ে যা জিনিসপত্র পেয়েছে এই নেই গন্ডগোল। তবু চাল ডাল গালা ওকেই দিয়ে দিয়েছি, খালি টাকাটা আমি নিয়েছি। ওটা আমার বোন গো, আমার পাতানো বোন। আমি একবার খবরটা পেলাম না। সেটা তোর বলতে পারবো না আমরা। হ্যাঁ, আমি আজকে তো যেতে পারবো না, আমি আগামী কালকে যেতে হবে আমাকে। আমার সঙ্গে খুব সম্পর্ক, আমাকে কোনো খবর না দিয়ে থাকে না, কিন্তু মারা গেছে। আমাকে কত ভালোবাসতো। কত দুঃখ মানুষের বুঝতে পেরেছিস? এই তুই আর আমার সঙ্গে আসবে না। ব্রাহ্মণ ভাবে তুই একটা কুলাঙ্গার। কিভাবে লোকটা আমাদের অপমান করে গেল, তোর জন্যই আমি আজ অপমান আমরা হলাম। না, তুই আমার সঙ্গে আসবি না। আমি চলে যার কোনো দিন তোকে আমার সঙ্গে আর নিব না। তুই এই মাঠ দিয়ে চলে যা, আমি এই দিক দিয়ে চলে গেলাম। না গেলে কি হবে? কাকে ভয় দেখাচ্ছেন আপনি? যান আপনি, আমি এই দিক দিয়ে চলে যাবো। আপনার আগে যাবো আমি বাড়িতে, বুঝলেন?
আমাকে কবিরত দেখবো, তাদের কাছে ধরে ডাকবেন, এই কথা মনে থাকে কি আমি দেখবো। হ্যাঁ, সেই দিন কি আপনাকে গুটি ছাড়বো আমি। হ্যাঁ, আমি কমা লোক না। হ্যাঁ, আমি ঠাকুর, আমি অম্বন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। বলে বাবা রে, কি করতো রে বাবা, কি করতো। হ্যাঁ, ওরে বাবা রে, ওরে বাবা রে, ছি, 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 ছি। আমার ঠাকুর, আমার চাল ডাল তো সব ছিটি পড়ে গেল গো। আই ঠাকুর, ওই কার পাল্লায় পড়লাম। কি হলো? আরে বাবা, আমার এই গড়ার থেকে নামতে যাই, আমার ধুলাই থেকে চাল ডাল নারকেল টারকেল সব হয়ে গেছে। তাই? দেখতো দেখতো তো দাদু আমার টাকাগুলো দেখতো, আমি তো একটা টাকা তো টাকাও পেলাম না। দেখতে পাচ্ছিনি। হ্যাঁ, এই তো একটা নারকেল বেচি, একটা নারকেল বেচি। দেখি দেখি দাঁড়া বুঝাই। ওরে বাবা, ওরে বাবা, দেখ দেখ এটা দেখো কলা। কি ব্যাপার, আমার টাকাগুলোকে সব নিয়ে গেল, কলাগুলো তো আমাকে দিয়ে গেল। এইটা একটা বেচি। ওরে বাবা রে, আরে কি লাগা লেগেছে গো বাজাতে। ওরে বাবা, ওরে বাবা গো, এ কি ছেলেবিলি গো, এই অসভ্য ছেলেবিলি, বয়স্ক মানুষের সঙ্গে সম্মান বুঝে না। কি জ্বালায় পড়লাম ঠাকুর, কি জ্বালায় পড়লাম। ওরে বাবা, ওরে ওই কেড়ে চাল গোটা পড়ে আছে গো। আরে সবুনাশ, চাল ডাল সব আমার বাড়ির সাথে মিশে গেছে। চাল ডালগুলো তুলি তার দিকে টাকা নিয়ে বাড়ি গেল। কি হলো ভগবান আমার, এই তোর বাবার নামটাও তো বলি যা। আরাম দাদা ছেলে, আমাকে এই বাবু ঠকালো আমাকে। হ্যাঁ, আমারও শিক্ষা বড় দরকার, এই যে অতি লোভ এইটাই আমার শিক্ষা। হ্যাঁ, ওরে 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 ওরে, শেষ পর্যন্ত এই কলা, আরে নারকেল, এই টাকাটা পার না বলে তোমার বাঁচায় চলে যাওয়াই গায়ে তো ভগবান। ওরে 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 বাবা, কি লাগা লাগিছে গো। ওরে বাবা, দিদি দিদি, হ্যাঁ বলো। ভগ্নিপুত্র এর আগে মারা গেল, হ্যাঁ বোনটাও মারা গেল, হ্যাঁ। আমাদেরকে খবরটা দিয়ে একটু প্রয়োজন মনে করলে না? তোমাকে আবার খবর আবার কি দিবে? কেন? কেন তোমাকে খবর, কিসের খবর দিব? তুমি কি সেই আপন ভাই, কতিকার পাতায়নি ভাই? ছি ছি ছি, আপন হলে হয় না, পর হলেও হয় না। আমি আপনের থেকে ভালোবাসতাম গো, সত্যি। তুমি কাজটা খুব একটা ভালো করনি, কাজটা খুব একটা ভালো করনি। দিদি, হ্যাঁ বলো। বোনের চাঁদ হাতে কিভাবে করলে? ওই যে ওর অংশ, এই যে এখান থেকে মাজার দি, ওর অংশ বেশি দেওয়ার কাজ হয়ে গেল। এই বেশি এই কাজ করলে? হ্যাঁ, বেশ তো তোমাকে হবে, নাহলে আমি কাজ করবো কি করে? খুব ভালো করছো দিদি, খুব ভালো করেছো। ওই যে ও তো মরি গেল, দুজনা তো মরি গেছে। হ্যাঁ। ওই যে দুইটি থই গেছে, আমার সাইডে ছেলে মেয়ে, আমার বুঝবো না। ওই যে দুইটি পেটে কাটা থই গেছে, কাটা কে বুঝবে? ওর জন্য চিন্তা করতে হবে না দিদি, ওর জন্য চিন্তা করতে হবে না, আমি তো আছি। ও নিয়ে যাও, ও জঙ্গল আমি রাখতে পারবো না। হ্যাঁ, আমি তুমি তাই নিয়ে নিয়ে যাও। যাবো। ভাগ্নিরা কোথায়, কোথায় ভাগ? আরে আয়, আরে মা আয় আয়, তোর কাঁদিস নি, কাঁদিস নি। তোদের মা বাবা মারা গেছে তো কি হয়েছে, আমি তো আছি। চ, আমি থাকতে তোদের কোনো চিন্তা নাই। চ, যাও নিয়ে যাও, এসব আপদ নিয়ে যাও। হ্যাঁ তাই নিয়ে যাবো হ্যাঁ, দিদি, নিয়ে যাও। তাই নিয়ে যাবো। দুদিন আমাদের খেতে দেয়নি। তাই? ছি, আমি এই বাচ্চা দুটো, নিজের গুণা খাওয়াবো না, আমি এদের খাইতে দিব। আমি এসব খাইতে মাইতে দিতে পারবো না, তুমি নিয়ে যাও। ছি দিদি ছি, তোমার যাও, ব্যবহার তুমি দেখে। নিয়ে যাও। হ্যাঁ নিয়ে যাবো। হ্যাঁ, তোমার ওসব আপদ নিয়ে যাও, আমার দরকার নাই। আমার তুমি নিয়ে ছেলে যাও। মেয়ে যে খেতে পায়। এই পৃথিবীতে আর আমার কেউ নাই। না না, তোর চিন্তা করিস না, আমি তো আছি। আমার ছেলে মেয়ে যদি খেতে পাই, তোরাও দুবেলা ধরে খেতে পাবি রে, তোরাও খেতে পাবি, তোরা চিন্তা করিস না। আমার বোন ভগ্নিপতি মারা গেছে তো কি হয়েছে, আমি তো আছি। যাও, চিন্তা নিয়ে করিস যাও। না। আপদ দূর হোক। হ্যাঁ তাই যাবো। হ্যাঁ, আপদ দূর হোক। আর পারলে তুমি শুধু আমার বাড়ি যেও, অসুবিধা নেই। আমার যা খুদগুলো হবে তাই খেতে দেবো। অতিকার পাতাইনি ভাই, তার আবার আবুয়ার বাড়ি যাবো। যাও। আরে ঝিলিক, কি ব্যাপার দাদা ভাই, এদেরকে নিয়ে বুঝতে কোথায় পারছেন না? না তো? আমার
বোন ভগ্নবতী মারা গেল, সে তো জানি। খবরটাও দিলেন না। তাই এর মুখতে শোনেন, দুদিন লাগে খেতে দেয়নি, শুনছেন? কিরে মা ঝিলিক, তোর জেঠি খাতে দেয়নি? না সর্বনাশ করেছে। চল ভাই চল, আমি দেখছি, চল। না না দাদা প্লিজ আমার না না, এদেরকে নিয়ে আর যাই। ঘুরে নিয়ে যাওয়া সম্ভব না। হ্যাঁ? আর ঘুরে নিয়ে যাওয়া সম্ভব না। যাবে নি মা তোরা? দিদি যা ব্যবহার করলো আমাদের সঙ্গে, তো আপনাকে মুখে বলে বোঝানো যাচ্ছে না। আমরা আমার বাড়িতে নিয়ে যাবো, চলে। যাবে নি মা? জেঠু আমার- আমার বাড়ি যেও যাবো মা, যাবো। যা তাহলে, আবার ভালো থাকিস সবাই। ভালো থাকো, যেয়ে বাড়িতে। হ্যাঁ, যাবো। সারদা, সারদা, সারদা। হ্যালো দেখতে জানি চলে এসছো কি হ্যাঁ। কাঁদছি কেন তোরা ঝিলে আরে হে কাঁদছি কেন না দেখো আমি জেঠি দেখো, আমাদের দুধ সারদা। খেতে দেয়নি। ও খেতে দেন আমি দেবো খেতে চলো শোনা ছেলে পিলি মুখ টুক শুকিয়ে গেছে কি মানুষ ওটা সত্যি সারদা, তুমি যে মানে নেবে কি নেবে না আমি ভাবতে পারিনি। আরে আমার তো দুটো ছেলে আছে নাকি আমার দুটো ছেলে আমার দুটো মেয়ে চারটে হয়ে গেল আমাদের সোনার সংসার হয়ে গেল বলো তো সত্যি সারদা, আমি ভাবতে পারছি নি তুমি যে এত এইভাবে মানিয়ে নিবা। সত্যি। তুমি চিন্তা করো না গো আচ্ছা, ঠিক। আমাদের খেতে দিগি আচ্ছা ঠিক আছে, যাও। শুকিয়ে হ্যাঁ, গেছে তাড়াতাড়ি খেতে দাও, যাও চল। যাও যাও। মা তুমি এই টাকাটা দেওয়ার সময় বলেছিলে এই টাকাটা একদিন কাজে লাগবে, কিন্তু কই এই টাকাটা তো কোনো কাজে লাগলো না। আরো এসছে আমি টাকাটা নৌকাই। দিদি তুই কি লুকালি? ওই কিছু না তো, তোর হাত দেখে। এই টাকা তুই কোথায় পেলি? এই টাকাটা মা মরার আগে আমাকে দিয়ে গিয়েছিল। আমাকে বলিসনি তো? এই টাকাটা আমরা দুজনে কেউ খাবো না, আমরা নটারি কাটবো। ঠিক বলেছিস দিদি, মার যদি কৃপা থাকে সব হবে। ওর নাকি মায়ের দেওয়া টাকা, বারবার নিষেধ করলাম নটারি কাটিসনি, বরং কিছু খাগা তাও গুনে দেবে না। আরে আরোহী, আরোহী, এই নেন টিকিটটা নিয়ে তো, নটারি টিকিটটা। এই আরোহী, দেখ, এ দেখ মিলে গেছে কিনা দেখ তো। হ্যাঁ মিলে গেছে তো। হ্যাঁ হ্যাঁ সত্যি তো? সত্যি। তোর মায়ের দেওয়া টাকার, বাহ, সত্যি তোদের লাখ ফিরে গেছে। দেখ 1 কোটি টাকা আমরা বড় লোক হয়ে গেছি রে। বাহ, খুব ভাগ্য রে। চ চ, আমরা মন্দিরে পূজা দিতে যাবো, চ। চলো, হ্যাঁ চলো। চলো। সারদা, বাবা দেখো এই মন্দিরটা কি সুন্দর। হ্যাঁ সত্যি খুব সুন্দর মন্দির। মামা সবই মায়ের আশীর্বাদ। হ্যাঁ রে মামি। তোমরা খুশি হলেই আমরা খুশি শোনা মামি আজকে যদি আমার মা বাবা বেঁচে থাকতো তাহলে ওরাও খুব খুশি হতো। ওটা আমি তো তোমার মা কাঁদিসনি, কাঁদিসনি। মামি হয়েছে তো কি হয়েছে পড়িয়ে গেল। এ বাবু না ভাবো 500 টাকা নোট ভাবো। না না, আমি ইচ্ছা করতে 500 টাকা দিয়েছি। আমি ইচ্ছা করতে 500 টাকা দিয়েছি। ইচ্ছে কিন্তু আপনাকে মঙ্গল করুন, ভগবান মঙ্গল করুন আপনার। একবারই যাওয়া চলে গেলি কিছু দেওয়া দে হ্যাঁ দিতে তো হবেই। বাবু কে? জামাই বাবু? না না, আরে শুনেন শুনেন শুনেন, আপনাদের এই অবস্থা। মিনতি, না না, এই অবস্থা দেখবার আমি ভাগ্য করিনি। বাবু আপনি কি ওকে ছিলেন নাকি? হ্যাঁ আমার জামাই বাবু, ওটা আমার দিদি।
আমার মা অহংকারের ফল রে মা, সবই অহংকারের ফল। আজ তোদের আমি তাড়িয়ে দিই, আমার তো জ্যাঠাই একবারে পঙ্গ হয়ে গেছে। কবে থেকে এই অবস্থা হয়েছে আমাদের তো বলেননি একদম। এরা যেদিন থেকে চলে এসছে ওই চিন্তা করতে করতে আমি স্ট্রোক হয়ে প্যারালাইজ হয়ে গেছি ভাই। আমি আর চলতে পারি, কাজ করতে পারি, খেতে পাইনি। চিন্তা করো না ভিক্ষায় আমার শুনেন জামাইবাবু, শুনেন, আমার ভাগ্নে হ্যাঁ ওর মায়ের দেওয়া টাকার নটারি কেটেছিল, কাটার পরে 1 কোটি টাকা পায়। 1 কোটি। হ্যাঁ, তাই আমরা মানত দিতে এসেছি। দাদা ভগবান আছে, তা জামাইবাবু, তা মানুষকে আপনারা আর এখানে থাকবে না, আমাদের সঙ্গে চলে। না 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 না, লজ্জা করবেন না। না বোন, না না, না যেতে পারবো না। এ ভাই ভাই, এতক্ষণ যখন জোর করছুরা, তুই জানার সঙ্গে যা, যে আবার ছেলে মিলে আবার সংসার করবে ভাই, তুই যা ভাই, তোর সঙ্গে তো অনেক দিন থেকে এই লাইনে আসি ভিক্ষায়। আবার দেখাবে ভাই। আমি যাবো তোর বাড়ি, আবার যাবো, ভাই, হ্যাঁ, ভাই, যাবেন, অবশ্যই যাবেন। যাবো দাদা আমাদের যাওয়ার মুখ নাই, না আমরা কোন লজ্জায় যাব? না দিদি না, কি হয়েছে? তা মানুষ ভুল করতে পারে, কেন যাবেন? আমি যাবো না। যদি পারো আমাদের কিছু মাসে মাসে দিও। ঠিক আছে। ঠিক আছে।